নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, নিরামিষ খেতেই হবে। সেজন্য আজ করছি পুরোপুরি ওল আর আলু দিয়ে খুব টেস্টি একটা তরকারি। এর জন্য নিয়ে নিলাম প্রায় 500 গ্রামের মতো ওল, নিয়েছি 3টে আলু, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদার টুকরো আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। প্রথমে সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, একটু চৌকো চৌকো করে ওল আর আলু একই সাইজ করে কেটে নিলাম। এবার একটা মশলা বানাবো। একটা মিক্সিং বোলের মধ্যে এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো খুব ভালো মতো পেস্ট করলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাসে কড়াই চাপিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে আমি প্রথমে ওলগুলোকে সেদ্ধ করে নিলাম, অবশ্য অল্প একটু নুন মিশিয়ে। এবার একটা বাটির মধ্যে প্রায় 3 চামচের মতো টক দই নিলাম, একদম ফ্রেশ টক দই। তাতে দিয়ে দিলাম প্রায় হাফ চামচেরও বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম। ওল মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ওলগুলোকে জল ছেঁকে নামিয়ে নিলাম। এবার গ্যাসে আরও একটি অন্য কড়াই চাপিয়ে মোটামুটি 3 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। ওলের এই নিরামিষ তরকারিটা এত সুস্বাদু হয়, রুটি পরোটার সঙ্গে তো খাওয়া যায়, কিংবা ভাতের সঙ্গেও খাওয়া যায়। নিরামিষ দিনের একটা আদর্শ পদ আমার তো মনে হয়। আর এই সময় ওল তো খুবই বাজারে উঠেছে, ভালো মতো পাওয়া যায়। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে ওগুলোকে তুলে নিলাম। বাকি তেলে ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। অল্প নেড়ে চেড়ে প্রথমে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। খুব ভালো করে আমি নাড়াতে থাকবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আবারও নাড়াবো। এইভাবে নাড়ানোর পর যখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো টক দই আর বাকি মশলার পেস্ট। এবারও খুব ভালো করে নাড়াতে থাকবো। যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হয় ততক্ষণ আমরা এইভাবেই নাড়াতে থাকবো। আর টক দই দিয়েছি বলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই নাড়াবো। এবার ভেজে রাখা আলু আর সেদ্ধ করা ওল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষাবো। আর টক দই আর মশলা যে বাটিটাতে মিক্সিং করেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে সেই জলটা পুরো দিয়ে দিলাম। পরে আমি আরও একটু জল মিশিয়েছি। এখানে আমি টোটাল 1.5 কাপের মতো জল মিশিয়েছি। অল্প নাড়াচাড়া করে আমি এখানে 10 থেকে 12 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে পুরোপুরি আলু আর ওল সেদ্ধ হয়ে যায়। প্রায় 12 মিনিট পর ঢাকা খুলে অল্প নাড়াচাড়া করে এবার আমি মিশিয়ে দিলাম চিনি। এখানে আমি প্রায় 1 চামচের মতো চিনি দেব, কারণ নিরামিষ রান্নায় একটু তো মিষ্টি লাগেই। বেশ কিছুক্ষণ এইভাবে ফোটার পর যখন ঝোল একটু ঘন হয়ে আসবে তখন এখানে 1 চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম। ঝোল একদমই টেনে গেছে, শুকিয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেওয়ার আগে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। পুরো তরকারি নামিয়ে নেবার পরে আমি ওপর থেকে 1 চামচের মতো গাওয়া ঘি ছড়িয়ে দেব। খেতে অপূর্ব লাগে। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো।
ভালো লেগে থাকলে প্লিজ, যেমন রোজ বলি, একটু লাইক দেবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।